হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা শুনবো। আপনাদের সকলের চরণে আমার প্রণাম। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল আবার রয়েছে। তো আজকে আমরা জগন্নাথ দেবের বিষয়ে আবার কিছু কথা জানার চেষ্টা করব। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা কি জয়। ओम अज्ञानोतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा की जय। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। রথযাত্রা উৎসব কি জয়। আপনাদের সকলকে আজকের জগন্নাথ দেবের কথায় সুস্বাগতম জানানো হচ্ছে। তো আমরা গতকাল জগন্নাথ দেবের যে ইতিহাস, সেই নীল মাধব মন্দির, নীল মাধবের বিগ্রহ, তারপরে নীলাদ্রি পর্বত, বিদ্যাপতি, বিশ্ব বসু এবং মহারাজ ইন্দ্রদ্যুম্নর ব্যাপারে আমরা শুনেছি। আজকে এই যে মহারাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান স্বপ্ন দেখিয়েছেন এবং তারপরে বলেছেন যে তার যে বিগ্রহ তিনি তার সম্মুখে দেখতে পেয়েছিলেন, সেই দ্বার খোলার পরে সেই বিগ্রহ কিন্তু অসমাপ্ত নয়, সেই বিগ্রহ কিন্তু নিজের মধ্যেই সম্পূর্ণ। আমরা ঈশ উপনিষদেও দেখেছি পূর্ণমিদম পূর্ণমাদাঃ, সবকিছুই পূর্ণ এবং ভগবান নিজেও পূর্ণ। ভগবান যেই রূপেই থাকুক না কেন তিনি কিন্তু সর্বক্ষণ সর্বত্র সর্বভাবেই তিনি পূর্ণ। তো শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা, তো আমরা জেনে নেব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয়। শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী তারা কেন মন্দির থেকে বেরিয়ে আসেন, এটার এই ইতিহাসের ব্যাপারে আজকে জানবো। তো অনেকগুলো কথা, জগন্নাথের প্রচুর লীলা আছে, জগন্নাথ দেবের প্রচুর লীলা কথা রয়েছে। তো এক নম্বর আমি বলবো যে জগন্নাথ দেব কিন্তু কখনো তিনি কিন্তু ঘুমোন না। তার যে চোখ রয়েছে, তার চোখের পেছনেও কিন্তু একটা লীলা রয়েছে। তো যাই হোক, জগন্নাথ দেবকে যখন আমরা দেখি তখন আমরা আমাদের যে এই যে চোখের ওপরে যে পাতাটি রয়েছে, আমাদের চোখের পলক পড়ে, জগন্নাথ দেবের কিন্তু চোখের কোনো পলক পড়ে না। তো জগন্নাথ দেবকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ তার কাছে তিনটে জিনিস, তিনটে কথা তার কাছে
নিবেদন করেছিলেন এবং তিনটেতেই জগন্নাথ দেব কিন্তু রাজি হয়েছিলেন। তো যাই হোক, সব একে একে কথা এবং প্রতিটা কথার সাথেই মানে একটার সাথে আরেকটা এবং আরেকটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে মিলে মিশে রয়েছে। তো জগন্নাথ দেব তার যে জ্যেষ্ঠ ভ্রাতা বলদেব এবং সুভদ্রা মহারানীকে নিয়ে কেন বের হয়? তো আমরা দেখেছি বা আমরা শুনেছি, আমরা সকলেই শুনেছি, সকলেই কিন্তু সকলেই মানে সবাই কিন্তু ভগবানের যে পবিত্র মন্দির, পুরীর মন্দিরে কিন্তু সকলে প্রবেশ করতে পারে না। আমরা শাস্ত্রেও দেখেছি এবং বিভিন্ন জীবনীতে দেখেছি, হরিদাস ঠাকুর নামাচার্য উপাধি দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। হরিদাস ঠাকুর কিন্তু নিজেও প্রবেশ করেননি। তিনি নিজেকে অত্যন্ত নিম্ন স্তরের মনে করতেন। যে 3 লক্ষ জপ করত একদিনে, তিনিও নিজেকে নিম্ন শ্রেণীর মনে করতেন। ভগবানের কাছে তিনি নিজেকে খুব 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 মানে ছোট মনে করতেন, যার জন্য তিনি কিন্তু কোনোদিন প্রবেশ করেননি। এবং তার সাথে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারাও কিন্তু প্রবেশ করেননি। তো আমরা এর পরে অধ্যয়ন করব ভক্তি রসামৃত সিন্ধু, উপদেষ্টামৃত। তো ভক্তি রসামৃত সিন্ধু কিন্তু রূপ গোস্বামীর রচনা করা। তো এত বড় গোস্বামী হওয়ার পরেও রূপ গোস্বামী তিনি নিজেও এবং সনাতন গোস্বামী এরা কিন্তু আহ, প্রবেশ করেননি পুরীর জগন্নাথ মন্দিরে। এর পেছনেও একটা ইতিহাস আছে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা কিন্তু ব্রাহ্মণ কুলের ছিলেন। কিন্তু তখনকার যে মোহামেডান বা মুসলিম যে সুলতান ছিলেন হুসেন শাহ, ঠিক আছে, তার প্রভাবে এসে, তার তো যেহেতু তখনকার সুলতান, তো তার অনেক জোর ছিল, অনেক বলপূর্বক কিন্তু এই দুই ভাই এরা খুব মেধাবী ছিল। এই দুই ভাইকে নিয়ে তিনি তার মন্ত্রীর বড় পদ দিয়েছিলেন, ঠিক আছে। তো যার জন্য তারা ব্রাহ্মণ কুলের হয়েও তারা কিন্তু মুসলমান রাজার সাথে থেকেছিল এবং মুসলমান রাজা সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর নাম দিয়েছিলেন আম, দাবির খাস এবং সাকার মল্লিক। সনাতন গোস্বামী হচ্ছে সাকার মালিক, আর দাবির খাস ছিল হচ্ছে রূপ গোস্বামী। তো যাই হোক, তারা এদের কাহানি আরেকদিন পড়বো। তো এরা যেহেতু আম, বহু বছর ধরে মুসলমান সুলতানের আহ, তার যে তার নেতৃত্বে তার মন্ত্রিত্ব করেছিলেন, তো যার জন্য তারা মনে করতেন যে তারা অত্যন্ত নীচ, তো তারাও কিন্তু প্রবেশ করেননি। এবং বহু অন্যান্য জাতি রয়েছে যারা কিন্তু প্রবেশ করতে পারে না জগন্নাথ দেবের কাছে। কিন্তু জগন্নাথ মানে কি? জগতের নাথ। তো যে জগন্নাথ, যিনি জগন্নাথ, তার কাছে কিন্তু কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে খ্রিস্টান, তার কিছু মানেই রাখে না। জগন্নাথ হচ্ছে জগতের নাথ। অতএব তিনি কিন্তু এই জগতে যত রকমের জীব রয়েছে এবং যত রকম বর্ণের জীব রয়েছে, যত রকম ধর্মের জীব রয়েছে, সবার নাথ কিন্তু তিনি। তো যারা ভগবানের মন্দিরে প্রবেশ করতে পারে না, যারা ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানকে দর্শন দিতে পারেন না, তাদের জন্য কিন্তু জগন্নাথ দেব বেরিয়ে আসেন, তিনি নিজে বেরিয়ে আসেন। আরো একটা কাহানি আছে এর পেছনে। সেটা হচ্ছে যে আমরা জড় জগতে রয়েছি। তো এই জড় জগৎকে ভবসাগরও বলা হয়। তো ভবসাগরে একটি রোগ রয়েছে। যেই মুহূর্তে আমরা এই জরা জগতে জন্মগ্রহণ করি, আমরা 3টে গুণের সংস্পর্শে আসি এবং তারপরে ঠিক সেইভাবেই আমরা কিন্তু কর্ম করি। এবং সেই কর্মটা যে করি, সেই কর্ম করতে করতে আমাদের একটা রোগ হয়, যাকে বলা হয় ভব রোগ। তো ভব রোগ হচ্ছে এই জরা জগতের
যত জড় পদার্থ আছে সেই পদার্থর প্রতি আমাদের যে আসক্তি, সেটাকেই হচ্ছে ভবরোগ বলা হয়। তো আমাদের মতন জীব যারা আহ, যারা হয়তো জগন্নাথ দেবের কাছে সব সময় যেতে পারি না, আহ, যারা মনে করে যে তাদের কাছে সময় নেই, এবং অনেকেই আছে যারা ভগবানের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, আবার দাঁড়াবো বা আবার গাড়ি থেকে নামবো, আবার আমাকে জুতো খুলতে হবে, কত কিছু চিন্তা করে, সময় নষ্ট হবে, আমার কাছে সময় নেই। তারা কি করে, মন্দিরের বাইরে থেকেই ভগবানকে প্রণাম জানিয়ে চলে যায়। তো এই হচ্ছে ভবরোগ। তো এই ভবরোগের মধ্যে যারা রয়েছে, যারা ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করে ভগবানকে দর্শন করতে না পারে, তাদেরকে দর্শন দেবার জন্য জগন্নাথ নিজেই বেরিয়ে আসে বলদেব এবং সুভদ্রা মহারানীকে নিয়ে। আরো কথা আছে। আরো কথা হচ্ছে যে আমরা ভবরোগে আক্রান্ত। তো যখন অল্প একটু ভবরোগে আক্রান্ত হয়, তখন সে মানে ভগবানের কাছে যায়, সে প্রার্থনা করে এটা চাই ওটা চাই, যে যাই হোক, অল্প রোগের যারা আক্রান্ত। এবার কথা হচ্ছে যে একজন অসুস্থ মানুষ, যে অসুস্থ হয়েছে, তো সে কি করে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং ডক্টরের কাছে গিয়ে সে ডক্টর দেখিয়ে আসে। তো সে ডক্টরকে ভিজিট করে তারপরে চলে আসে। তো সেরকম কিছু মানুষেরা আছে যারা মন্দিরে যায়, ভগবানের দর্শন করে চলে আসে। আবার গুরুতর যখন অসুস্থ হয়, পেশেন্টকে নিয়ে যাওয়া যায় না, তখন কি হয়, তখন ডক্টর কে কল করতে হয়, ডক্টর কিন্তু নিজে পেশেন্টের কাছে এসে দেখা দেয়। তো এখানে জগন্নাথ দেব হচ্ছে সেই রকম সিরিয়াস ভবরোগে আক্রান্ত যারা রয়েছে, যারা মন্দিরের কাছেও যেতে পারে না, তার জন্যই কিন্তু জগন্নাথ দেব রথে করে তার রথযাত্রার দিনে সবাইকে দর্শন দিতে দিতে যায়। এবং শুধু দর্শন দিতে দিতে না, তার কৃপা বর্ষণ করতে করতেও কিন্তু যায়। 1 মিনিট, আমার স্লাইড নড়ছে না কেন? তো যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তাদের দর্শন দেবার জন্য জগন্নাথ দেব কিন্তু তার এই রথযাত্রা উৎসব করেন। এবং জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মাতা, এরা কৃপা বর্ষণের জন্যই কিন্তু তারা মন্দির থেকে বেরিয়ে এসে রথযাত্রা উৎসবে সামিল হয়। তো জগন্নাথ দেবের যে এই রথযাত্রা, এই রথযাত্রা কোথা থেকে কোথায় হয়, পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির অবধি এই রথ যায়। তো এরও 3টে তত্ত্ব আছে। 3টে তত্ত্ব হচ্ছে, এখানে বলা হয় যে দ্বারকা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুরীর মন্দির, এবং গুন্ডিচা যে মন্দির যে রয়েছে সেটা হচ্ছে বৃন্দাবন। তো জগন্নাথ দেব তিনি দ্বারকা থেকে বৃন্দাবন আসে, প্রথম দিন আসে, মাঝখানে 7 দিন থাকে, এবং নবম দিন তিনি আবার ফেরত যান পুরীর মন্দিরে, অর্থাৎ দ্বারকাতে। আবার অনেকে বলে যে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে জগন্নাথ আসেন। তো এটা আবার বৃন্দাবন লীলার একটা গল্প রয়েছে। সেখানে হচ্ছে যে বৃন্দাবন ছেড়ে, ব্রজধাম ছেড়ে শ্রীকৃষ্ণকে যখন অক্রুর নিতে আসে, মানে ছেড়ে যখন মথুরা যায়, অক্রুর শ্রীকৃষ্ণ এবং বলরামকে নিতে আসে। তো শ্রীকৃষ্ণ এবং বলরাম বলেছিলেন আমরা খুব তাড়াতাড়ি ফেরত আসবো, কিন্তু ভগবান যদিও বলেছিলেন যে আমি তাড়াতাড়ি ফেরত আসবো, ভগবান কিন্তু তার তখনকার যে সশরীরে, ভগবান সর্বদাই বৃন্দাবনে
বিরাজমান, কিন্তু তিনি সশরীরে কিন্তু আসেননি। কারণ তিনি কেন বলেছিলেন খুব শিগগিরই ফেরত আসবে? কারণ তিনি বলেছিলেন যে কংস বধ করার পরেই তিনি ফেরত আসবেন, কিন্তু কংস বধ করার পর তিনি ফেরত আসতে পারেননি। তার জন্য বিভিন্ন রকম কারণ ছিল, সেই কারণগুলো অনেক। কংস বধ করার পরে তারপরে ভগবানের অনেক 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 শত্রু হয়ে ওঠে, যেমন জরাসন্ধ, শিশুপাল, প্রচুর। তো এবার ভগবান যদি ফেরত আসে, ভগবান যদি বৃন্দাবনে ফেরত আসে, তাহলে এই যে ভগবানের যে তখনকার যে শত্রুরা ছিল, তারা কি করত? তারা কিন্তু তাদের সৈন্যদেরকে বৃন্দাবনে পাঠাতো, এবং তখন কি হতো? এই যে ব্রজ গোপী, গোপ এবং নন্দ মহারাজ, এরাও কিন্তু বিপদে পড়তো, যার জন্য তিনি আর আসেননি যতদিন না তার শত্রু দমন হচ্ছে। তো কথায় আছে, ব্রজধামে ব্রজবাসীরা এরা সকলে মিলে কুরুক্ষেত্রর পাশে একটি কুরুক্ষেত্র তো ধর্মক্ষেত্র, এবং সেই ধর্মক্ষেত্রর পাশে একটি জলাশয় রয়েছে, সমন্তক আম, জলাশয়। এবং সেই জলাশয়ে তারা পুণ্য স্নান করতে গিয়েছিলেন, এবং সেখানে স্নান করতে গিয়ে খবর পেয়েছিলেন যে গোপাল, তাদের গোপাল বা তাদের কৃষ্ণ কুরুক্ষেত্রে পাশেই রয়েছে। তো তখন তারা তাদের স্নান সেরে তারা কৃষ্ণর সাথে দেখা করতে গেছে, কৃষ্ণর দর্শন নিতে গেছে। তো তখন যখন কৃষ্ণের দর্শন নিতে গেছে, রাধারানীও গিয়েছিলেন সাথে। তো যাই হোক, তখন তারা শ্রীকৃষ্ণকে দেখে অবাক হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ তখন আলাদাই রকম, তার মাথায় মুকুট, তার যে অলংকার, সেই অলংকার বিভিন্ন মণিমাণিক্য দিয়ে বিভিন্ন রকম অলংকার, তার হাতে অস্ত্র, এবং প্রচুর আওয়াজ, এই অস্ত্রগুলো অলংকারগুলো আহ, অনেক রকমের আওয়াজ করছে, এবং মানে তার যে সাজসজ্জা, সেটা তাদের একদমই পছন্দ হয়নি। তারা মানে তাদের ভালো লাগেনি শ্রীকৃষ্ণকে ওই রকম রূপে দেখতে। তো তখন তারা কি করেছে? শ্রীকৃষ্ণ রথটায় উঠেছে, তারাই রথ টেনে নিয়ে বৃন্দাবনের দিকে চলে গেছে, যে আমরা এরকম কৃষ্ণকে চাই না, আমরা আমাদের ব্রজের কৃষ্ণর মতনই কৃষ্ণকে চাই। রাধারানীও বলছে যে আমার কৃষ্ণ, তার মাথায় থাকতো শুধু ময়ূর পুচ্ছ, এখানে আলাদাই রকম মুকুট রয়েছে, মানে সোনার মুকুট রয়েছে, তার গলায় অলংকার। আমার কৃষ্ণর গলায় তো বনমালা থাকে, বৈজন্তী মালা থাকে, আমার কৃষ্ণের হাতে বাঁশি থাকে, এই সব অস্ত্র থাকে না। অতএব তারা এই কৃষ্ণকে এই যোদ্ধা রূপে একদমই দেখতে, বা তারা একজন রাজকুমারের রূপে, যেখানে কিনা মুকুট পরে বিভিন্ন রকমের অস্ত্র শাস্ত্র হাতে নিয়ে, অলংকার মানে মণিমাণিক্যর অলংকার, সেগুলো কেমন আওয়াজ করছে, তাদের কিছুতেই পছন্দ হচ্ছে না। তো তারা সেই রথ টেনে নিয়ে বৃন্দাবনের দিকে চলছে। এই লীলার সাথেই জগন্নাথ দেবের পুরীর মন্দিরের থেকে গুন্ডিচা মন্দিরের যে রথের যাত্রা, সেটাকেই বলা হয়েছে, যার জন্য জগন্নাথ মন্দিরকে বলা হচ্ছে দ্বারকা। সেখানে ভগবান জগন্নাথ রাজবেশে এবং রাজার মতন থাকে। তো তারপরে সে তার মায়ের গৃহে, অর্থাৎ মহারানী গুন্ডিচার গৃহে গিয়ে 7 দিনের জন্য থাকে। যা যে যায় প্রথম দিন, নবম দিন ফেরত আসে, এবং মাঝখানে 7 দিন। তো এখানে আবার চৈতন্য মহাপ্রভু তার যে লীলা, সেই লীলার মধ্যে চৈতন্য মহাপ্রভু বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায়, তখন তিনি ঐশ্বর্য ভাবে, তার যে আমরা সাজসজ্জার গল্প বললাম, সেটা হচ্ছে সেই ঐশ্বর্য ভাব, এবং সেই ঐশ্বর্য ভাবের থেকে তাকে মাধুর্য ভাবে ফেরত নিয়ে আসার জন্যই হচ্ছে এই রথযাত্রা।
তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি যখন জগন্নাথকে স্থাপন করেন, তার পুজো অর্চনা শুরু হয়, তো তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনটে নির্দিষ্ট অনুরোধ করেছিলেন ভগবান জগন্নাথের কাছে। কি কি অনুরোধ করেছিলেন? তিনি অনুরোধ করেছিলেন যে ভক্তদের জন্য জগন্নাথ দেব যেন নিরন্তর দর্শন দেন, এবং তার জন্য পুরীর মন্দির 21 ঘন্টা খোলা থাকে। 21 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা কিন্তু ভক্তদের দর্শন করার জন্য খোলা থাকে। ভক্তরা যাতে সব সময় গিয়ে জগন্নাথ দেবকে, বলদেবকে এবং সুভদ্রা মহারানীকে দর্শন করতে পারেন। এবং বাকি যে 3 ঘন্টা যে দ্বার বন্ধ থাকে, কিসের জন্য দ্বার বন্ধ থাকে সেটাও একটা কথা। তো সেই সময় কি জগন্নাথ দেব বিশ্রাম নেন? না, জগন্নাথ দেব তো চোখ বন্ধই করতে পারেন না, তো তিনি বিশ্রাম নেবেন কি করে? তিনি নিরন্তর তার ভক্তদের ওপর কৃপা বর্ষায়, যার জন্য তার কিন্তু চোখের পলক পড়ে না, তিনি কখনো নিদ্রায় যান না, কখনো তিনি শয়ন করেন না। এই যে বাকি 3 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা ভক্তদের জন্য দ্বার খোলা থাকে, আর যে 3 ঘন্টা দ্বার বন্ধ থাকে, তখন বিভিন্ন দেবতা দেবী এরা এসে ভগবানের দর্শন করেন, ভগবানের কৃপা লাভ করার জন্য তারা আসেন। আমরা যারা পুরীতে গেছি, আমরা জানি একটি জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। সমুদ্রের পাশে, সমুদ্রের একদম পাশে রয়েছে স্বর্গদ্বার। তো কেন সেটাকে স্বর্গদ্বার বলা হয়? কারণ এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে এক সময় ইন্দ্রদেব এসেছিলেন ভগবানের সাথে দেখা করতে, এবং কেউ একজন সেটা লক্ষ্য করেছেন এবং দেখেছেন যে ভগবানের দর্শন প্রাপ্ত হওয়ার পর এই ইন্দ্র, তিনি সেই স্বর্গদ্বার অবধি তিনি হেঁটে যান, এবং স্বর্গদ্বারের ওখানে গিয়ে তারপরে তিনি কিন্তু তার যে বাসস্থান সেখানে ফেরত চলে যান, ঠিক ওই জায়গাটা থেকেই ফেরত যান, যার জন্য ওই জায়গাটাকে স্বর্গদ্বার বলে আমরা জানি, এবং প্রচলিত, সেখান থেকে সেই জায়গাটাকে স্বর্গদ্বার বলা হয়। তারপরে দ্বিতীয় নম্বর যেটা মহারাজ ইন্দ্রদম্ন যে অনুরোধ করেছিলেন, বলেছিলেন যে জগন্নাথ দেবের যে প্রসাদ, সেই মহাপ্রসাদ, তাকে মহাপ্রসাদ বলা হয়। আহ, জগন্নাথ দেবের বিমলা দেবীর মন্দিরও রয়েছে। তো প্রথমে ভোগ জগন্নাথ দেবের কাছে যায়, তারপরে বিমলা দেবীর কাছে যায়, এবং তারপরে সেটাকে মহাপ্রসাদ বলা হয়। তো সেই মহাপ্রসাদ নিরন্তর ভক্তদের মধ্যে যাতে বিতরণ হয়, এবং তার জন্য কি করতে হবে? এত এত ভক্ত যাবে ভগবানের কাছে, তো তাকে ভগবানের কাছে যখন এত ভক্ত যাচ্ছে, তখন পর্যাপ্ত প্রসাদও লাগবে। তো কথা হচ্ছে যে ভগবানকে বলেছেন, ভগবান আপনি প্রসাদ গ্রহণ করার পরে আপনি যে হাত ধোবেন, সেই হাত ভিজে যাবে, জল দিয়ে হাত ধুলে হাত ভিজে যায়, তো হাত ভেজা অবস্থায় কিন্তু আবার আপনাকে ভোগ নিবেদন, হাত শুকোতেও দেওয়া হয় না। জ- জগন্নাথ দেবের হাত কিন্তু শুকোয় না। তো তিনি যে প্রসাদ গ্রহণ করেন, তারপরে যে হাত ধৌত করেন, হাত ধোয়ার পরে হাতটা শুকোনোর আগেই কিন্তু আবার ভোগ নিবেদন করা হয়। তো সেটাই প্রচলন আর কি জগন্নাথ মন্দিরের। তো সেটা আজ অবধি ঠিক এমন ভাবে চলছে। আবার জগন্নাথ দেবের যে ভোগ রন্ধন করা হয়, রন্ধনশালারও অনেক গল্প রয়েছে, যেখানে কিনা একটা হাঁড়ির ওপর আর একটা হাঁড়ি, আর একটা হাঁড়ির ওপর আর একটা হাঁড়ি, এইভাবে রন্ধন করা হয়, কাঠে রন্ধন করা হয়। কোনো উন্নত মানে আমাদের কাছে যত রকমের উন্নত যত মেশিন রয়েছে, ইলেকট্রিক্যাল, ইন্ডাকশন, এলপিজি গ্যাস, এই সব কিছু ব্যবহার করা হয় না। এই যে পুরীর মন্দিরে ভেতরে যে একটি জায়গা আছে রন্ধনশালা, সেখানে রন্ধন হয়। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, যেই হাঁড়িটা একদম ওপরে থাকে সেটার রন্ধন কিন্তু সবার আগে হয়ে যায়। যাই হোক, সেটা আলাদাই একটা ভগবানের লীলা। এবং তৃতীয় হচ্ছে যে
মহারাজা বলেছেন যে তার কোনো পুত্র সন্তান যেন না হয়। কেন পুত্র সন্তান যেন না হয়? কারণ পুত্র সন্তান যদি থাকে তাহলে সেই পুত্র সন্তান এই মহারাজা ইন্দ্রদ্যুম্নর পরে সে কিন্তু উম, খুব গর্ববোধ করবে যে আমার পিতা এই মন্দির বানিয়েছে, এইটা আমার পারিবারিক সম্পত্তি, এটার ওপর আমার অধিকার। তো এই সব যাতে না হয়, যার জন্য তিনি চেয়েছিলেন তার যাতে কোনো পুত্র সন্তান না হয়। আবার এইদিকে মহারানী গুন্ডিচাও জগন্নাথ দেবের কাছে আরো একটি নিবেদন করেন। কি নিবেদন করেন? তিনি বলেন, জগন্নাথ তো আগের রাজার কথাতে তথাস্তু বলেছে, এখন গুন্ডিচা মহারানী আবার আর এক কথা বলছে। বলছে, রাজা বলেছে পুত্র সন্তান না হয়, এবার গুন্ডিচা মহারানী বলছে পুত্র সন্তান যদি না থাকে তাহলে আমার যখন বয়স হবে, আমার বার্ধক্যের সময় আমি কিভাবে চলবো, আমাকে কে দেখাশোনা করবে? তো তখন জগন্নাথ দেব গুন্ডিচা মহারানীকে মাতা রূপে গ্রহণ করেন, এবং তার জন্যই কিন্তু প্রতি বছর জগন্নাথ দেব 7 দিনের জন্য মাতা গুন্ডিচার গৃহে তার সাথে দেখা করতে যেতেন, এবং সেটাই হচ্ছে রথযাত্রা। এবং এই রথযাত্রা ঘিরে আহ ওড়িশার মানুষদের কিছু নিয়ম রয়েছে। সেখানে হচ্ছে প্রথমে যেটা বলা হয় সেটা হচ্ছে পাহান্ডি বিজয় বা পাহান্ডি বিজে। ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা এবং অন্যান্য প্রধান উৎসব যেমন স্নান পূর্ণিমা চলাকালীন অনুষ্ঠিত বিশাল আনুষ্ঠানিক শোভাযাত্রা। এই আচারের সময় ভগবান জগন্নাথ, ভগবান বলদেব এবং দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্রকে গর্ভগৃহ থেকে তাদের নিজ নিজ রাজকীয় রথে আনা হয়। এই পরিভাষাটির অর্থ হলো অত্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাওয়া। এই যে ভগবানের যে বিগ্রহ, ভগবানকে যে নিয়ে যায়, তার একটি ছন্দ রয়েছে, এবং এটি একটি ছন্দময়, সেই ছন্দের মধ্যেই কিন্তু ভগবানদের নিয়ে যাওয়া হয়। তো দোদুল্যমান গতিবিধি, যেখানে সেবকেরা সেবকেরা ভগবানের কাঁধে সেবকেরা তাদের কাঁধে বহন করেন, যা দেখে মনে হয় যেন ভগবানরাই ভক্তদের সঙ্গে মিলিত হয়ে আনন্দে নৃত্য করছেন। এই যে নিয়ে যাওয়াটা তাদের একটা কিন্তু আহ, কিভাবে আমরা দেখেছি তারা কিভাবে ওই যে কাসর বাজায় এবং কিভাবে ভগবানকে নিয়ে যায়, মনে হয় যেন মানে একটা তাল রয়েছে, সেটাকেই বলা হয় পাহান্ডি বিজয়। তারপরে আরেকটি তাদের যে টার্ম ইউজ করে সেটা হচ্ছে ছেঁড়া পাহ পাহানারা। এখানে কি হয়, পুরীর জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রার সময় এটা অনুষ্ঠিত হয়, এবং শত বর্ষ প্রাচীন ঝাড়ু দেওয়ার আচার রয়েছে, বা একে গুন্ডি চামার জন্য বলা হয়। এবং এই উৎসব চলাকালীন পুরীর যে গজপতি বা রাজা, তিনি সোনার ঝাড়ু দিয়ে এই আহ, যেই পথ দিয়ে রথ যাবে, তিনি কিন্তু এই ভগবানের রথ চলার আগে আগে তিনি ঝাড়ু দিতে দিতে যান, এবং চন্দনের সুগন্ধি সেটা জলে ভিজিয়ে ছিটিয়ে দেওয়া হয় পুরোটা রাস্তা, এবং এটাকেই বলা হয় আহ ছেঁড়া পাহারানা, পাহা নড়া। তো এই প্রথা সামাজিক বাধা দূর করে, এবং আহ, সামাজিক বাধা দূর করে কেন বলা হচ্ছে? কারণ যে রাজার মতন একজন, যিনি উড়িষ্যার রাজা, তিনি অবধি এসে সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের পথে তিনি ঝাড়ু দিচ্ছেন, সেই পথ পরিষ্কার করে দিচ্ছেন। কি দেখায় এতে? এতে বোঝা যায় যে একজন রাজা, তিনি তার রাজত্বের প্রতিপালক হতে পারেন,
কিন্তু মহারাজ কিন্তু জগন্নাথ দেব, যিনি জগতের নাথ। তো তাই জগন্নাথ দেবের সামনে একজন রাজা বা গজপতি রাজা, তিনি কিন্তু নিজেই মাথা নত করে তার যে চলার যে পথ, রথ চলার যে পথ, সেই রথ চলার পথটিও কিন্তু তিনি পরিষ্কার করে দিচ্ছেন। তারপরে তাদের আরো একটি প্রথা আছে, যেখানে যেই প্রথাকে বলা হয় হেরা পঞ্চমী। হেরা পঞ্চমীতে এটা একটা খুব মজার কাহিনী আর কি, মজার লীলা ভগবানের। তো ভগবান যখন এই গুন্ডিচা মন্দিরে যায়, তো তখন তিনি বলেছিলেন, তিনি প্রথম আমার একটু একটু জানা আছে যেখানে কিনা জগন্নাথ লক্ষ্মী দেবীকে না বলেই চলে যান, এবং তারপরে লক্ষ্মী দেবী ভগবানের খোঁজে আসে। তো যেটাকে বলা হয় দেখা বা অনুসন্ধান করা, খুঁজতে আসে। এবং খুঁজতে আসার কি করে আসে, লক্ষ্মী দেবী পালকি চড়ে গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথের মুখোমুখি আহ, হয়ে যাওয়ার যে ঘটনা, সেটাকে আম, সবাই স্মরণ করে, এটা একটা তাদের উৎসব। এবং তারপরে ভগবান কি করে, ভগবান বলে আমি 3 দিন পরেই চলে আসব। তো যাই হোক, এতে লক্ষ্মী দেবী এবং তার যে সহচরীরা, তারা খুব রাগ হয় যে ভগবান না বলে চলে আসে। তো তখন গিয়ে রথের চাকার কোনো কিছু একটা ভেঙে দিয়ে আসে। তো এটাকে বলা হয় হেরা পঞ্চমী। তো ভগবান জগন্নাথ পরদিন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েও না আসার আসে না, এবং আহ, উদ্বেগিত এবং বিচলিত হয়ে লক্ষ্মী দেবী তার পরিচারিকা দের নিয়ে তাকে দর্শন করতে আবার গুন্ডিচা মন্দিরে যান, এবং তারপরে কি করে, সেই রথের একটি অংশ তারা ভেঙে দিয়ে আসে। তো নবম দিনে, প্রথম দিন যায়, মাঝখানে 7 দিন থাকে, এবং তারপরে নবম দিনে আবার শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানী তারা পুনরায় আবার রথে উঠে তারা তাদের যে পুরীর জগন্নাথ মন্দির, সেখানে ফেরত আসে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মাতা। আমাদের ক্লাস আজকে এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। শ্রীলা গুরু মহারাজ কি জয়। গুরু পরম্পরা কি জয়। শ্রী শ্রী রাধা গোবিंद जी की जय। जगन्नाथ देव की जय। बलदेव जी की जय। सुभद्रा महारानी की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।